पूज्याय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। প্রথম পর্ব, পৃষ্ঠা 293। স্বামী ভূতেশানন্দ। একদিন জঙ্গলে একটা হাতি ও বাঘের মধ্যে লড়াই হচ্ছিল। অন্যান্য জন্তু জানোয়ার সেখানে উপস্থিত, শিয়ালও উপস্থিত। শিয়াল মাঝে মধ্যেই বলছিল মামা জিতবে। মামাকে জানতে চাইলে শিয়াল সে কথায় কোনো পাত্তা দেয় না। শেষে দেখা গেল বাঘটা জিতেছে। শিয়াল হাততালি দিয়ে বলে উঠল, বলিনি মামাই জিতবে। ভক্তদের অত্যাচারও কম সহ্য করতে হয়নি ভূতেশানন্দজিকে। একদিন এক ভক্ত মহারাজের পা ধরে খুব কাঁদছে। মহারাজ অনেকক্ষণ পর বলছেন, ওঠো বাবা, কি হয়েছে তোমার, বলো। মহারাজ ভাবছেন, ঠাকুরের প্রতি ভাবভক্তিতে গুরুর চরণ ধরে ভক্তটি কাঁদছে। অনেকক্ষণ পর কাঁদতে কাঁদতেই সে বলল, আমার বাড়ির ভাড়াটেরা উঠছে না। বাড়ির ভাড়াটেরা উঠছে না? তা আমি বাপু কি করব? আপনি বললেই উঠবে। আমি বললেই উঠবে কেন? তুমি বলো, বোঝাও। না, আমি ওসব জানি না। আপনি শুধু একবার বলুন, ওরা উঠবে, তাহলেই হবে। সেবকরা অনেক বুঝিয়ে সুঝিয়ে ভক্তটিকে বিদায় করলে মহারাজ বললেন, দেখো আমার কত রকম চেলাই না আছে। প্রথমে দেখে আনন্দ হয়েছিল যে ভগবানের জন্য ব্যাকুল এমন মানুষ অনেক দিন পর একজন পেলাম। একবার মহারাজ বেশ কয়েকদিন অসুস্থতার পর দর্শন দিচ্ছেন। প্রত্যেক ভক্তই একবার করে জিজ্ঞাসা করছে, মহারাজ কেমন আছেন? মহারাজ বলছেন, ভালোই আছি। অনেকবার অনেককে উত্তর দিয়েছেন। তারপরেও একজন ভক্ত মহিলা সুর করে বলছেন, বাবা কেমন আছেন? মহারাজ একটু হেসে বললেন, বাবা এখন খাবি খাচ্ছেন। ভূতেশানন্দজি নিজের সম্বন্ধে যেসব ঠাট্টা মস্করা করতেন তা ছিল বিশেষ উপভোগ্য। শেষের 3-4 বছর মাঝে মাঝেই বলতেন, দেখো আমাদের এখানে সংঘাধ্যক্ষের আবাসে 3 জন আছে, তাদের বিশেষ করে দেখবার মতো। একজন নড়বড়ানন্দ, একজন তড়বড়ানন্দ, আরেকজন হড়বড়ানন্দ। কখন যে ভেঙে নিজেকে দেখিয়ে বলতেন, ইনি নড়বড়ানন্দ, এর অবস্থা নড়বড়ে। কখন যে ভেঙে পড়বে তার ঠিক নেই। অপর দুজন হলেন তার 2 সেবক। 1978 খ্রিস্টাব্দের জুলাই মাসে ভূতেশানন্দজি গিয়েছিলেন অমরনাথ দর্শনে। তখন তিনি সংঘের সহাধ্যক্ষ। সেখানে তার বুকে ব্যথা শুরু হয় এবং হৃদরোগের অন্যান্য উপসর্গ দেখা যায়। সেটাই ছিল তার হৃদরোগজনিত সমস্যার সূচনা। তিনি তার অসাধারণ তিতিক্ষায় সেই সব কষ্ট হাসি মুখে সহ্য করলেন এবং অমরনাথ দর্শন সম্পন্ন করে জম্মু থেকে দিল্লিতে এলেন বিমানে। দিল্লিতে তার চিকিৎসার ব্যবস্থা হলো। চিকিৎসকরা বললেন, চিন্তার কিছু নেই। কিন্তু পরদিন বাথরুমে পড়ে গিয়ে মাথা ফেটে গেল। 8-9টা সেলাই হলো, এত কাণ্ড হলো, কিন্তু তিনি অবিচলিত। কথায় অথবা আচরণে কষ্টের কোনোই প্রকাশ নেই। দিল্লি থেকে জগদ্দান মঠে ফেরার পর তিনি এসেছেন বেলুড় মঠে। সাধু ব্রহ্মচারীরা তাকে প্রণাম করতে এসেছেন। জনৈক সাধু গিয়েছিলেন অমরনাথ দর্শনে। তিনি সেদিনই মঠে ফিরেছেন। মহারাজকে প্রণাম করে সাধুটি বললেন, মহারাজ, টুডে only I have come back after visiting Amarnath and had a good darshan. মহারাজ একটু স্মিত হেসে জিজ্ঞাসা করলেন, ডিড ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স?
লজ্জিত মুখে সাধুটি বললেন, নো মহারাজ। মহারাজ ছন্দ গাম্ভীর্যে বললেন, বাট আই হ্যাভ হ্যাড অ্যান এক্সপিরিয়েন্স ইন দ্য কেভ অফ অমরনাথ। ইউ নো, Swamiji had a profound experience there. He had the darshan of Amarnath himself. I too had an experience in my heart. I had the experience of a heart attack. সাধুটি এবং উপস্থিত সবাই হো হো করে হেসে উঠলেন। মহারাজের মুখেও শিশুর অনাবিল হাসি। আরেকটি ঘটনা বলেছেন এক অতি প্রবীণ সন্ন্যাসী। 1991 খ্রিস্টাব্দে বোম্বাইয়ের, বর্তমান মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে মহারাজের বাইপাস সার্জারি হবে। একটু পরেই মহারাজকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। মহারাজের মুখে উদ্বেগের কোনো চিহ্ন নেই। তিনি তখনও মজা করছেন। বলছেন, ডাক্তাররা বলেন আপনি তো ভালোই আছেন। যদি বলি, কিন্তু চোখে যে কম দেখছি। তারা বলেন চশমা নেন। যদি বলি কানে কম শুনছি, তারা বলেন কানে যন্ত্র, হিয়ারিং এইড লাগান। যদি বলি দাঁতে ব্যথা হচ্ছে, তারা বলেন দাঁতের ডাক্তারকে দেখিয়ে নিন। যদি বললাম বুকে ব্যথা হচ্ছে, বলেন বাইপাস সার্জারি করব। আচ্ছা, তাহলে বলো দেখি আমি কোথায় ভালো আছি আর কেমন ভালো আছি? মহারাজের কথায় উপস্থিত সকলেই উচ্চহাস্য করে উঠলেন। বিচ ক্যান্ডি হাসপাতালে বাইপাস সার্জারির আগে একদিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শল্য চিকিৎসক ডাক্তার উডাডিয়া এবং ডাক্তার সুধাংশু ভট্টাচার্যকে হাসতে হাসতে মহারাজ বললেন, আই হ্যাভ হার্ড অ্যাবাউট বিচ, আই হ্যাভ অলসো হার্ড অ্যাবাউট ক্যান্ডি, বাট আই হ্যাভ নেভার হার্ড অ্যাবাউট বিচ ক্যান্ডি। শুনে ডাক্তার উডাডিয়া ও ডাক্তার ভট্টাচার্য জোরে হেসে উঠলেন। তখন তার বয়স 90 বছর। পরিপ্রেক্ষিতে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিতে অত বড় চিকিৎসকরাও যেখানে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন, সেখানে এই অসাধারণ রোগীর সে সম্পর্কে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। বরং তার স্বভাবসিদ্ধ রঙ্গরস ও কৌতুকেই তিনি প্রতি মুহূর্তে গম্ভীর পরিবেশকে সহজ করে চলেছেন। 1993 খ্রিস্টাব্দের ডিসেম্বরে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে তার প্রস্টেট অস্ত্রোপচার হয়। অপারেশন টেবিলে নিয়ে যাওয়ার আগে সেবকরা তাকে স্নান করাচ্ছেন। হাসতে হাসতে সে সময় তিনি বলছেন, বলির পাঁঠা রেডি হচ্ছে। পাকস্থলীর রক্তক্ষরণজনিত অসুস্থতার জন্য গত 1998 খ্রিস্টাব্দে 5ই আগস্ট প্রথমে কলকাতার পিয়ারলেস হাসপাতালে তিনি ভর্তি হন। 7ই আগস্ট অস্ত্রোপচারের জন্য তাকে কোঠারি মেডিকেল সেন্টারে স্থানান্তরিত করা হয়। ওই দিন রাত 8টায় তার প্রথম অস্ত্রোপচার হয়। গত 2 দিন ধরেই পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল তার, কিন্তু তিনি নীরবে তা সহ্য করছিলেন। সেবকরা একসময় জিজ্ঞাসা করলেন, মহারাজ খুব কষ্ট হচ্ছে আপনার? মহারাজ শান্তভাবে বললেন, হ্যাঁ, পেটটা বড় কামড়াচ্ছে। তারপর সহাস্যে বললেন, দাঁত নেই তবু কামড়াচ্ছে। তিনি জানতেন ডাক্তার, সার্জন, সেবক, মঠের কর্তৃপক্ষ সকলেই তার জন্য উদ্বিগ্ন। কারণ এবার অস্ত্রোপচারে বিরাট ঝুঁকি নিতে চলেছেন সার্জনরা। তবু সেই চূড়ান্ত উদ্বেগজনক মুহূর্তে প্রায় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এমন হাসি তিনিই হাসতে পারেন, যিনি নিজেকে চূড়ান্তভাবে ভগবানের চরণে সমর্পণ করেছেন। এই গভীর রসবোধ, এই চরম তিতিক্ষা, এই ধৈর্য ও স্থৈর্য তার জীবনের প্রতিটি সমস্যায় অথবা সংকটে অথবা শারীরিক চরম অসুস্থতায় ছিল তার স্বাভাবিক বৈশিষ্ট্য, তার শরণাগতির এক একটি বর্ণালী। বস্তুত এই চূড়ান্ত শরণাগতি ছিল স্বামী ভূতেশানন্দের জীবনের মূল সুর।
বিশেষ করে যতই তার অন্তিম লগ্ন এগিয়ে আসছিল, তার মধ্যে পূর্ণ শরণাগতির ভাব ততই অভ্রান্তভাবে ফুটে উঠছিল। তিনি নিজেকে তার জীবন দেবতার চরণে নিবেদন করার জন্য প্রস্তুত হয়েই ছিলেন। ইদানিং মাঝে মাঝে কথায় ও আচরণে তিনি যেন ইঙ্গিত দিচ্ছিলেন যে আর বেশি দিন তিনি পৃথিবীতে থাকবেন না। গত দুর্গাপুজোয় 1997 খ্রিস্টাব্দ বিজয়া দশমীর দিন সন্ধ্যায় সাধু ব্রহ্মচারী ও ভক্তরা তাকে প্রণাম জানাতে সমবেত হয়েছেন। একটু পরেই প্রণাম শুরু হবে। হঠাৎ মহারাজ তার সচিব সেবককে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, ক্যামেরা আছে? সচিব সেবক বললেন, আছে মহারাজ, কিন্তু কি হবে? মহারাজ বললেন, আমার ছবি তোলো। যদি ক্যামেরায় তারিখ দেওয়ার সিস্টেম না থাকে তাহলে ছবি প্রিন্ট হলে তাতে তারিখ দিয়ে রাখবে। এই দিনে ছবি তোলার সুযোগ পরে আর পাবে না, এটাই লাস্ট। কয়েক মাস আগে সংঘের একটি শাখা কেন্দ্রের অধ্যক্ষ মহারাজের কাছে এসেছেন। তিনি তার বিশেষ স্নেহভাজন। একসময় সংঘের একটি কেন্দ্রে মহারাজ ছিলেন প্রধান, সাধুটি ছিলেন অন্যতম কর্মী। সাধুটি এলে মহারাজ তার নাম ধরে স্নেহ ভরে সম্বোধন করে বললেন, তোমার সঙ্গে তো আমার একান্ত কথা হয়। শোনো, একটা কথা বলি, এবার ব্রজের খেলা সাঙ্গ হলো, চলো মথুরায়। গত জুন মাসে 1998 খ্রিস্টাব্দ পাকস্থলীর রক্তক্ষরণের পুনরাবৃত্তি হলে মহারাজকে কলকাতার কোঠারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসার পর দিন কয়েক গোলপার্ক ইনস্টিটিউট অব কালচারে বিশ্রাম নিয়ে 1 জুলাই বেলুড় মঠে ফিরে এসেছেন। এর আগে কখনো কখনো ভক্তেরা তাকে শতায়ু হতে আবদার জানালে তিনি শুধু হেসেছেন। কিন্তু সেদিন বিকেলে মহারাজকে প্রণাম করে যখন একজন অতি প্রবীণ সন্ন্যাসী বললেন, মহারাজ আপনি শতায়ু হবেন, মহারাজ সঙ্গে সঙ্গে একটি সংস্কৃত শ্লোক আবৃত্তি করে বললেন, কালের গতিতে শতবর্ষ কি, কিছুই নয়, সেজন্য শতবর্ষ নিয়ে আমার কোনো আগ্রহই নেই। ইদানিং একদিন সন্ধ্যায় মহারাজ প্রতিদিনের মতো তার ঘরে ও বারান্দায় পায়চারি করছেন। সঙ্গে একজন সেবক, 2 জন ডাক্তার সেবক এবং আরেকজন সাধু। তিনি কলকাতার একটি কেন্দ্র থেকে এসেছেন। পায়চারি করতে করতে মহারাজ ওই সাধুটিকে বললেন, তুমি কত বেশি বয়সের বুড়ো লোক দেখেছ? সাধুটি বললেন, এই আপনাকেই দেখছি, 97 বছর বয়সের। মহারাজ বললেন, তাই তো, এত বয়স হয়ে গেল আমার, কিন্তু কি যেন এত বছর বেঁচে আছি। অসুখ বিসুখ তো কতই হলো, 3বার ঠাকুর নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন। 2বার প্রথম জীবনে মঠে, আরেকবার বাইপাস সার্জারির সময়। আমার কিন্তু এতদিন বেঁচে আছি বলে জীবনের প্রতি কোনো বিতৃষ্ণা আসেনি। আবার আরও অনেক দিন বাঁচব, সে তৃষ্ণাও আমার নেই। আমার তৃষ্ণাও নেই, বিতৃষ্ণাও নেই। বড় সহজভাবে কত অনায়াসে কথাগুলি বললেন তিনি। সাধুটি তখন স্তম্ভিত হয়ে ভাবছেন, এই অবস্থায় কি গীতা স্থিতপ্রজ্ঞ এর অবস্থা? 1991 খ্রিস্টাব্দের এপ্রিলে বাইপাস সার্জারির সময়ের কথা। ডাক্তার রোডার্ডিয়া, ডাক্তার সুধাংশু ভট্টাচার্য, ডাক্তার কে.বি. বক্সি প্রমুখ বিখ্যাত সার্জন ও চিকিৎসকরা মহারাজের বয়সের কথা ভেবে বাইপাস করার ঝুঁকি নিতে সাহস পাচ্ছেন না। অথচ বাইপাস সার্জারি ভিন্ন উপায়ও নেই। মহারাজকে বাঁচাবার ওই একমাত্র এবং সর্বশেষ উপায়। কিন্তু তা করতে গেলে ব্যর্থ হওয়ার সম্ভাবনাও খুব বেশি। ব্যর্থ হওয়ার অর্থ মহারাজের জীবনহানি। এখন কি করা হবে? সার্জন ও চিকিৎসকরা এসে মহারাজকে সব বললেন, এই পরিস্থিতিতে আমরা আপনার মত জানতে চাই মহারাজ। মহারাজ শান্তভাবে বললেন,
আপনাদের মতো বিখ্যাত সার্জন এবং চিকিৎসকরা যখন বলছেন বাইপাস সার্জারি ভিন্ন আর কোনো উপায় নেই, তখন আমার মতামতের কোনো অবকাশই নেই। তবে একটা কথা বলি, এ ব্যাপারে আমার নিজস্ব কোনো মতামত নেই। এই শরীর সংঘকে উৎসর্গ করেছি। এই শরীর তাই আমার নয়। যারা সংঘ চালাচ্ছেন, আপনারা তাঁদের মতামত নিন। তাঁরা যা বলবেন তাই করবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।